হিন্দুস্তানে মাটি খুঁড়লে আপনি শুধু শিবের লিঙ্গই খুঁজে পাবেন, এবং তাও সেটা মসজিদের নিচে। মানে মানে এটা কেমন? আপনি চিন্তা করেন, যদি কোনো হিন্দু থাকেন, চিন্তা করেন তো আপনি, আপনাদের প্রভু, আপনাদের ভগবানের লিঙ্গ পড়ে আছে কোথায়? এত দুর্বল প্রভুর ইবাদত কে করতে বলছে আপনাকে? ভার্সিটিতে যারা বুরকা পড়তো, যে সকল মা বোনেরা শরিয়া পালন করত, তাদেরকে নানা ষড়যন্ত্র করে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক হাজার বছর পরে আরেকটা নতুন ব্লগে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কিসের ব্লগ। তো বক না করে চলেন বাইরে হই। অলরেডি 9টা বাজে, 9:15 থেকে ক্লাস। প্ল্যানিং হলো ক্লাস যেহেতু 9:15 থেকে শুরু, আজকে একটা সিটিও আছে, সমস্ত কিছু শেষ করে তারপর ডাইরেক্ট ভার্সিটি থেকে ওদিকে চলে যাব। তো চলো যাওয়া যাক। কয়েকদিন ধরে আকাশটা সেই অস্থির লাগতেছে ভাই, মারাত্মক। ঢাকার আকাশ এত সুন্দর হয়, এটা কয়েকদিন ধরে দেখতেছি। আজকে আমি আমার কচুর সিটি দিব, পুরোটা ক্লাস ফাঁকা ভাই রে ভাই, কি পিনিক। যে সিটে দিছে ভাই পুরাই ভাঙ্গা চলে ফেলাইছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে গাড়ি। কাহিনী হলো সিটি শেষ করার পরে আমার চলে যাওয়ার কথা ছিল, বাট ব্রেনস্টর্মিং উইকের কাজের জন্য আমি আবার সরাসরি যাইতে পারিনি। আমার যাওয়ার কথা ছিল সে কোন 12টার সময়, 3টা বাজে। মাথা মোতা পুরাই হ্যাং, হত ছাড়াগুলা। চল বাইরে। ইয়েস ফাইনালি অনেকক্ষণ আগেই আসার কথা ছিল, বাট আস্তে আস্তে 3টা পার হয়ে গেছে, এই আর কি। পরিবেশ তো পুরাই চমৎকার হয়ে আছে। প্রোগ্রাম মেবি এখন দুপুরের খাবার বিরতি চলতেছে। আমার সকালবেলা আসার কথা ছিল ভাই, আমি দুপুর পার করে বিকাল হয়ে গেছে আসতে আসতে। কি অবস্থা! খাওয়া দাওয়ার প্রোগ্রাম মোটামুটি শেষ। আমাদের খাবার আসি আল্লাহ জানে। যায় দেখি, মুসাফির আসছে, ওইখানে বসছে, দেখি ওইখানে যায় দেখি ফার্স্টে। আমার খাবার লয়ে যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলে আসে। দিস ইজ দ্য খাবার প্যাকেট ভাই, সেই ভারী লাগতেছে। দুইটা আমার ফ্রেন্ড আছে এইখানে, তো দুইজনে দুটা নিছি, মনে দিচ্ছে 2 কেজির উপরে ধরে রাখছে। কি দিছে আল্লাহ জানে, আনবক্সিং করে দেখা লাগবে। যাই হোক, আপাতত এটা আগে আনবক্সিং করে নি। ওরে বাবা, বিশাল এলাহি কারবার করছে। প্যাকেটেই তো মনে কর 300 টাকা খাই দিছে। যাই হোক, 250 টাকা রেজিস্ট্রেশন দিয়ে লাভ হয়েছে, একটা লস হয় নাই। ওয়েট, যাই হোক, খাবার খাওয়ার উপরে ডিপেন্ড করে না, খাবারের প্রেজেন্টেশনটা সুন্দর আছে এটাই বেশি। প্রস্তুত হয়ে নামবো মাঠে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহাতে ঈমান বুকে, কলমা মুখে, কলবে কিতাব। খাওয়ার পরে ঘুম আসে, আপনাদের কি ঘুম আসতেছে? আচ্ছা, দেখা যাবে কতক্ষণ ঘুম না আসে। আচ্ছা, আপনারা ভারত বিজয়ের কাহিনী জানেন, যে ভারতে মোহাম্মদ বিন কাসিম এসে তিনি রাজা দাহিরকে পরাজিত করে হিন্দুস্তানে প্রথম সিন্ধ বিজয়ের মাধ্যমে তিনি কি করেন, এই ভারতবর্ষ থেকে তিনি বা হিন্দুস্তান থেকে যে জুলুমের যে একটা সিস্টেম ছিল, আমরা শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা সেটা বললে আবার অনেকে মাইন্ড করেন যে ইসলাম পছন্দ, ঠিক আছে, ইসলাম আপনাদের অপছন্দ হোক। ধরেন আপনারা যারা হিন্দুস্তানের ইতিহাস নিয়ে, এনসিয়েন্ট কালচার বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, তারা জানেন যে এই দেশে একটা মানে কি বলে কাস্ট সিস্টেম ছিল। সেই সিস্টেমের মধ্যে 4টা বর্ণ ছিল। কি? প্রথমে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো আপনারা সব জানেন। এবং আপনারা এটাও জানেন যে এই সিস্টেমের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, তারা ছাড়া আলটিমেট লোয়ার কাস্ট যারা ছিল, তাদের সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, পলিটিক্যাল অধিকার কোনো অধিকারই ছিল না। একটা শব্দ আপনারা শুনে থাকবেন যে অস্পৃশ্য, মানে যাদেরকে টাচ করা যায় না। টাচ করলে কি হয়? মানুষ মুরতাদ হয়ে যায়, মানে তাদের ইমান চলে যায় আর কি। ব্রাহ্মণদের ওদেরকে টাচ করলে আরেক ধরনের দাঙ্গা, জুলুম বা অত্যাচার, নিপীড়ন মুসলমানদের সময় ছিল না। ইভেন মুসলমানদের সময় আপনারা জানেন যে বড় বড় পদে অনেক হিন্দুরা ঢুকে গেছে, কারণ তাদের অনেক যোগ্যতা ছিল। আরেকটা কারণ ছিল, আপনারা জানেন দেওয়ানি যে একটা পদ, বা যে আপনারা সহজ ভাষায় বললে কালেক্টর, যারা ট্যাক্স কালেক্ট করে, দেখবেন যে এখানে ম্যাক্সিমামই আপনি হিন্দু খুঁজে পাবেন। কারণ কি ছিল? এর একটা কারণ তো ছিল যে তারা এই পেশায় অনেকদিন আগে থেকে ছিল। এর আরো একটা কারণ ছিল যে তারা যে পরিমাণ জুলুম করে খাজনা আদায় করতে পারতো, মুসলমানরা পারতো না। এই জন্য মুসলমান বাদশারা এই খাজনা আদায়ের ক্ষেত্রে হিন্দুদেরকে দিয়ে দিত, কারণ তারা কি করতে পারতো? পিটিয়ে খাজনা আদায় করতে পারতো। আচ্ছা, তো মোট কথা কি, দেখেন এই ভারতবর্ষকে ওই কাস্ট সিস্টেম থেকে এবং বিভিন্ন মানুষ হয়ে মানুষের পূজা, মানুষ হয়ে লিঙ্গের পূজা, এবং দেখেন মাঝে মাঝে আপনারা দেখবেন যে আমাদের দেশের মাটি খুললে আপনারা কি পাবেন? তেল পাবেন, গ্যাস পাবেন, প্রাকৃতিক সম্পদ পাবেন। হিন্দুস্তানের মাটি খুঁড়লে আপনি শুধু শিবের লিঙ্গই খুঁজে পাবেন।
তাও সেটা মসজিদের নিচে। মানে মানে এটা কেমন? আপনি চিন্তা করেন, যদি কোনো হিন্দু থাকেন চিন্তা করেন তো আপনি, আপনাদের প্রভু, আপনাদের ভগবানের লিঙ্গ পড়ে আছে কোথায়? এত দুর্বল প্রভুর ইবাদত কে করতে বলছে আপনাকে? একটু তো শক্তিশালী হইতে হবে। যে তাদের পুরাণে লেখা আছে কি, যে তারা শিব মিলন করতেছিল, এক পর্যায়ে গিয়ে তার লিঙ্গ কেটে পড়ে যায়, পৃথিবী সেটা ধারণ করে, তাই না? তো এত দুর্বল ঈশ্বর তো দরকার নেই। আপনি আরো শক্তিশালী ঈশ্বর খুঁজে বেড়ান, যে অন্তত পাহাড় পর্বত তাও তো একটু শক্তিশালী। আপনার লিঙ্গ খুঁজে বেড়াচ্ছে কোথায়? মসজিদের নিচে। এটা তো আপনিও বুঝতেছেন যে এটা হাস্যকর জিনিস, কিন্তু তারা বুঝতে যাচ্ছে না। কেন বুঝতে যাচ্ছে না? কারণ তারা আসলে লিঙ্গ খোঁজার নামে মুসলমানদের আসবাবপত্র, মুসলমানদের ব্যবসা বাণিজ্য এগুলো কি করে দিতে চায়? ধ্বংস করে দিতে চায়। এই ধরনের সিনারিও দীনেশ চন্দ্র সেন বলছেন যে এটা মুসলমানদের আমলে এই টাইপের কোনো কিছু দেখা যায়নি। কারণ কি? কারণ মুসলমানরা, এই যে ধরেন সম্রাট আওরঙ্গজেব, যার নাম নিলে ওদেরকে আবার রজু করতে হয়, কারণ হিন্দুদের রজু চলে যায়। হ্যাঁ, তো না, এই সম্রাট আওরঙ্গজেবের হিস্ট্রি যদি আপনি দেখেন, যে অ্যান্ড্রোস্কের একটা বই আছে না, সম্রাট আওরঙ্গজেবের নিয়ে লেখা, হ্যাঁ, তো এটা আপনারা পড়বেন। এটা তো, উনি তো মুসলমান না, ওনার আরো অনেকগুলো লিখনী আছে, আপনারা পড়তে পারেন। উনি সে স্পষ্ট ভাষায় বলছে যে এগুলো, উনি যা সমস্ত অন্যায় করগুলোকে বিলুপ্ত করে একটা কর রাখছেন, সেটা কি? জিজিয়া কর। আরো যে 5-6 রকমের কর ছিল মোগলদের আমলে, ওইগুলোকে বিলুপ্ত করে জাস্ট একটা কর রাখছেন। এই একটা কর হলো আল্লাহ নির্ধারিত কর। এই করের বিনিময়ে মানুষ কি পায় বলেন তো দেখি? যে ইসলাম যে জিজিয়া কর নেয়, এই জিজিয়া করটা আলটিমেট কি? নিরাপত্তা কর। আমাদের ধরেন ইসলামিক স্টেট হলো আইডিওলজিক্যাল স্টেট। কি স্টেট? নট নেশন স্টেট, ইটস আইডিওলজিক্যাল স্টেট। এই স্টেটের মধ্যে যদি মানে ধরেন আইডিওলজির সাথে মিল নাই, মানে ইসলামপন্থী না, সে এই আইডিওলজির বাইরে, এখন তাকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার বিনিময়ে সে কিছু পয়সা দেবে, 1 দিরহাম, 2 দিরহাম, 4 দিরহাম, বিভিন্ন সময় খোলাফা রাশেদার সময় বিভিন্ন ভাগ ছিল। তো আমাদের সমাজে বসে উলামায়ে কেরাম ঠিক করে দিবেন যে কার থেকে কত দিরহাম নেওয়া যায়। এর বিনিময়ে তারা কি পাবে? নিরাপত্তা পাবে। যেমন ধরেন আমাদের খোলাফা রাশেদার মধ্যে সবচেয়ে বেশি জবরদস্ত খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে দেখলে শয়তান কি করতো? একবার কয়েকজন মহিলা আসে রাসূলের সামনে, ঝগড়া লাগিয়ে দিছে। তো যেমনি বলছে উমর, এই কে রে, সব দৌড়ে পলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলছে, উমর, তুমি যে পথে হাঁটো শয়তান সে পথে হাঁটে না, তোমাকে দেখে শয়তান এত ভয় পায়। তো উমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক ইহুদি সে খুব মনের কষ্ট নিয়ে উমরকে গালি দিয়ে দিয়ে যাচ্ছে। তো উমর বলছে, কি ব্যাপার, উমর গালি দাও কেন? বলছে, দেখো উমর তো আমাদের কাছে জওয়ান বয়সে কর নিছেই, বুড়া বয়সে কর চাপা দিয়েছে, এখন করের টাকা না দিতে পারে আমি ভিক্ষা করতেছি। পরে উমর আইন জারি করে দিয়েছেন যে যারা বিধর্মী, যাদের ক্ষমতা নেই, দুর্বল, তারা করের আওতামুক্ত। তার মানে দেখেন ফ্রিতে তারা কিভাবে নিরাপত্তা? বলেন তো, আজকে আপনি যদি 1 মিনিটও কথা বলেন, আপনি ট্যাক্স দেন, ভ্যাট দেন না ফ্রি? আপনি যদি ট্রেনের টিকিট কাটেন, ট্যাক্স ব্যাক দেন নাকি ফ্রি? আপনি যে বাসে যে মেট্রোতে চলাচল করেন, ট্যাক্স ব্যাক আছে না ফ্রি? বলেন তো, আপনার জীবন কি সরকার নিরাপদ করতে পারছে? এই যে আপনি নামাজ পড়তেছিলেন, নিষিদ্ধ সংগঠন মসজিদ করে গেল, তাই না? পারছে? এত চাক্ষুষ আপনাদের প্রমাণ, পারে নাই তো। কিন্তু ওই সময় মুসলমানে কি করছে দেখেন, খলিফা সে রাস্তায় হাঁটতেছে। খলিফা মানে কি? ধরেন প্রফেসর ইউনূস, সে রাস্তায় হাঁটতেছে কেন? খোঁজ নেওয়ার জন্য যে জনগণের কি প্রবলেম। ওইখানে যে স্টার স্টেট, আইডিওলজিক্যাল স্টেট, এই আইডিওলজির সাথে সে একমত না, তারপরেও তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সে যখন অভিযোগ করতেছে যে আমি দুর্বল, অসহায় হয়ে গিয়েছি, এখন আমার ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই, উমরকে ট্যাক্স দেওয়ার জন্য আমার ভিক্ষা করতে হইতেছে। উমর বলতেছে, ঠিক আছে, তোমার ট্যাক্স আমি মাফ করে দিলাম, এবং আইন করে দিলেন যে দুর্বল অসহায় বিধর্মীদের কি দিতে হবে না? ট্যাক্স দিতে হবে না। বলেন আপনার এই স্টিল না এই সরকার পারবে না? আরো তো এই যে একটা নিরাপদ পরিস্থিতি, এটা কে করে দিয়েছিল? মুসলমানরা করে দিয়েছিল। হিন্দুদের ইতিহাস থেকে আমি আপনাদের বললাম। তো এই যে ভারত টোটাল হিন্দুস্তানকে জুলুমের আগ্রাসন থেকে, নিপীড়ন থেকে, আপনারা পড়ছেন সেন বংশের কাহিনী পড়ছেন না? সেন বংশের মধ্যে কি ছিল? মানে বাদশারা, রাজারা, ওই যে ধরেন আজকে বলেন আমি হইলাম ড্যাশ, বেছে নিব আমার হিস্সা আছে না, এই ধরনের মানুষ দিয়ে সেন বংশের দরবার খুব ভরপুর ছিল, নর্তকী দিয়ে। আর ওই ড্যাশ টাইপের, যেটা আমাদের সাহাবাদের খুব প্রিয় ডায়লগ। এবং আমি ওই যে একদম সাংবাদিকের নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না, তো ও বলতেছে যে আমি ওর পোলা, ঠিক আছে, তুমি তোমার ওই মুখের পোলা হইলে আমার কি সমস্যা? তুমি যদি ওই ড্যাশের পোলা হয়ে সন্তুষ্ট থাকো, ঠিক আছে, তুমি হও, আমার কি সমস্যা? তো এই ড্যাশ দ্বারা ওই গোটা দরবার ভর্তি ছিল। এবং তারা এই বাংলাদেশের মধ্যে এসে, তখনও বাংলা ভাষার মানে ভালো জন্ম হয় না, ওইটাকে আপনার প্রোটো বাংলা বলতে পারেন, বা বাংলার ভ্রূণ। এই বাংলা ভাষা চর্চাকে বাংলাদেশে কি করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। আজকে দেখবেন যে প্রথম আলো গং, ডেইলি স্টার গং, বা এরকম শাহবাগী গং আমাদের কি বলে যে মোল্লা মৌলভী এই দেশের কিছু না, এদের বাংলা ভাষায় কোনো অবদান নাই, এরা শুধু কোরআন হাদিস উর্দু ফার্সি পড়ে। কিন্তু এদেরকে বলেন যে এই যে তোমরা যে বাংলা ভাষা ইসলামের বিরুদ্ধে কথা লিখো, এই চর্চা তোমরা করতে পারতো না যদি মুসলমানরা বাংলা বিচার না করতেন। এটা আমাদের কথা না, আমার কথা মানেন না, আপনি হিস্ট্রি পড়েন।
বিধর্মীদের লেখা, সুকুমার সেনের লেখা, তারপর যে দীনেশচন্দ্র সেনের লেখা, আরো যত হিন্দু দৃষ্টি পড়েন যে এই যে বাংলা ভাষায় যে চর্চা করা, বাংলা ভাষা চর্চা করা অফিসিয়ালি এই দেশে হারাম ছিল। ওদের একটা ফতোয়া ছিল, অষ্টাদশ পুরাণানি রমস্য চরিতানি চ ভাষায় মানব স্রোত রৌরব নরকম ব্রজে। তারা বলছে দেখো বাংলা ভাষায় যে চর্চা করবে সে রৌরব নরকে থাকবে, মানে বাংলা ভাষা চর্চা করলে কি হবে, তাকে নরকে থাকতে হবে, সে জান্নাত যেতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এই যে বাংলা ভাষার চর্চা রুদ্ধ করে রাখছিল কারা? মুসলমানরা না তারা? ভাসুররা, তাই না? এরপর আর ওই শব্দটা বলবো না, কারণ ভাসুর বললে বুঝে নেবেন তারা। তো ভাসুররা কি করছে? চর্চা বন্ধ করে রাখছে। এই যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বলেন তো চর্যাপদ আবিষ্কার হয়েছে কোথায়? নেপালে। আচ্ছা, চর্যাপদ লেখা হয়েছে বাংলাদেশে, নেপালে পাওয়া যাবে কেন? কারণ এমন পিটন দিছে বৌদ্ধদেরকে, যারা চর্যাপদ লেখালেখি করতো, বাংলাতে লেখালেখি করতো, বাংলা মানে প্রোটো বাংলা বা আদি বাংলা, এই বাংলায় যারা লেখালেখি করতো এত অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। কারণ ওই সময়ে রাষ্ট্রীয় ভাষা ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার বাইরে অন্য কোনো ভাষায় অফিসিয়ালি চর্চা করা হতো না, এবং চর্চা করতে দেওয়া হতো না। যারা বাংলায় কথা বলতো, প্রোটো বাংলায় বা প্রোটো বাংলায় লিখতো, কবিতা লিখতো, এদেরকে পিটিয়ে একেবারে সোজা করে ফেলেছে। যার কারণে আপনি দেখবেন অশোকের জন্ম কোথায়? হিন্দুস্তানে। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? হিন্দুস্তানে। এই নেপালে না, গৌতম বুদ্ধের জন্ম নেপালে না, গৌতম বুদ্ধের জন্ম হিন্দুস্তানে। বৌদ্ধ ধর্মের জন্ম কোথায়? হিন্দুস্তানে। কিন্তু হিন্দুস্তানে, ইন্ডিয়াতে বৌদ্ধ ধর্মের কি সংখ্যাগরিষ্ঠ? বৌদ্ধ কোথায় খুঁজে পাবেন? চীনে খুঁজে পাবেন, তিব্বতে খুঁজে পাবেন, তারপরে আপনি শ্রীলঙ্কায় খুঁজে পাবেন, আপনি এখন জাপান টাপান ওইদিকে খুঁজে পাবেন। এই হিন্দুস্তানের আশেপাশে আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম খুঁজে পাবেন না। অথচ বৌদ্ধের জন্ম হিন্দুস্তানে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় একজন প্রতাপশালী শাসক, যিনি প্রায় ম্যাক্সিমাম হিন্দুস্তান শাসন করছেন, একবারে গান্ধার থেকে নিয়ে সিংহলের বেশ কিছু অঞ্চল পর্যন্ত শাসন করছেন। এত বড় শাসক থাকা সত্ত্বেও তারা বৌদ্ধ ধর্ম টিকিয়ে রাখতে পারেনি। যে টিকিয়ে রাখতে পারেনি তার কারণ কি ছিল? পণ্ডিতরা ফতোয়া জারি করছে যে বৌদ্ধদের মাথা কেটে যারা ঢেকিতেই করতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারছেন? তো এই হলো কথা। মানে এগুলো হিস্ট্রিতে একেবারে ওয়েল ডকুমেন্টেড লেখা, ডকুমেন্টেড। আমি কোনো আজগবি কল্পকাহিনী আপনাদের বলছেন। তো এই দেখেন মানুষকে যে এই জুলুম থেকে মুক্তি দিল, কারা মুক্তি দিয়েছে? মুসলমান। এর সূত্রপাত কোথায়? মুহাম্মদ কাসিমের হিন্দুস্তান জয়ের মাধ্যমে। আর বাংলাদেশের সূত্রপাত কোথায়? ইখতিয়ারউদ্দিন মাহমুদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে। আপনি দেখেন এর সবগুলো কানেকশন কোথায়? মোহাম্মদ বিন কাসিমের সাথে। মোহাম্মদ বিন কাসিম আস-সাকাফি রাহিমাহুল্লাহ। এর একটু কাহিনী আমি বলবো, কারণ আমার টপিক হলো যুবকদের কাহিনী, যেন আমি এতগুলো পেঁচাল আপনাদের সামনে পারলাম। আচ্ছা, তো হিন্দুস্তানে মুসলমানরা অফিসিয়ালি হিন্দুস্তান জয় করার আগেই এই হিন্দুস্তানে মুসলমানদের সাথে কানেকশন, মালাবার টালাবার সহ অনেক জায়গাতে আপনি দেখবেন যে আরব যে বণিকরা, মুসলমান ব্যবসায়ীরা, তারা আসতো, দাওয়াতি কাজ করতো, এই দেশে বিয়ে করতো, বাচ্চা কাচ্চা হইতো, আবার কেউ কেউ আরবে যাইতো। তো এরকম আরবের কিছু মানুষজন যারা এই দেশে স্থায়ী হয়েছিল, ইন্ডিয়াতে, বাংলাদেশে এবং বিভিন্ন অঞ্চলে, তারা 7-8টা জাহাজে করে আরবে ফেরত যাচ্ছিল তাদের পরিবার, সন্তান সন্ততি, অর্থ সম্পদ নিয়ে। রাজা দাহিরের এলাকাতে সিন্ধুর কাছে যখন গিয়ে তারা পোর্ট করলো প্রচন্ড ঝড়ের মধ্যে, তো এখন তাদেরকে নিয়ে যেতে হবে, মানে পোর্ট করতে হবে, বন্দরে নিয়ে যেতে হবে। তো তারা বন্দরে 8টা-9টা জাহাজ ভিড়াইছে। তো দাহিরের যে সৈন্য সামন্ত ছিল তারা গিয়ে এগুলো লুটতরাজ চালাইছে। মুসলমানদের অনেক নারীদেরকে তারা ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে। তার মধ্যে একজন নারী ছিল নাম নাহিদ। তো সে তখন মুসলমানদের খলিফা ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ। তো ও ছিল মুসলমানদের খলিফা বাগদাদে। তার চেয়ে কাছাকাছি অঞ্চল ছিল ইরাক। তখন তার ওই ইরাকের গভর্নর হলেন হাজ্জাজ ইবনে ইউসুফ, ইতিহাসের সবচেয়ে হিংস্র একজন গভর্নর, যার অনেক হিংস্রতা আছে, আবার কিছু কিছু ভালো দিকও ছিল। তো এই নাহিদ তখন চিৎকার করে বলতেছিল যে কোথায় হাজ্জাজ বিন ইউসুফ, কোথায় ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ, যে যারা বলে যে তাদের অধীনে, তাদের খিলাফতে বা তাদের সময়ে মুসলমানদের বেটি, বউ, বাচ্চারা নিরাপদ, তারা জীবিত থাকতে কিভাবে মুসলমানদের উপর আঘাত আসছে। তো সে এই নাহিদ জুবাইর নামক একটা পত্রবাহককে দিয়ে চিঠি লিখে পাঠাইছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, যে ওর কাছাকাছি ছিল, যে হাজ্জাজ যাতে কোনো একটা ব্যবস্থা, দ্রুত একটা ব্যবস্থা নেয়, করতেছে কিভাবে পদক্ষেপ নেবে। কারণ তার ম্যাক্সিমাম বাহিনী গ্রিক টিক সহ আরো বিভিন্ন অঞ্চলে তখন যুদ্ধে লিপ্ত, তার সৈন্য বাহিনী কম। এই মুহূর্তে তার ওইখানে একটা যুবক আসছে ওই গ্রিক থেকে, কুতাইবা ইবনে মুসলিম বা ওনারা যে যুদ্ধ করতেছেন বিভিন্ন জায়গার মধ্যে, তাদের কাছ থেকে কিছু ছুটি নিয়ে আসছে হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা করতে। তো হাজ্জাজ বলছে তোমার কি পরিচয়? বলছে আমার নাম মুহাম্মদ। বাপের নাম কি? মুহাম্মদ ইবনে কাসেম। বলেন যে হাজ্জাজের বাপের নাম কি? ইউসুফ। মুহাম্মদ বিন কাসেম বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসেম বিন ইউসুফ। ওনাকে জিজ্ঞেস তোমার দাদার নাম কি? বলছে বিন ইউসুফ। তখন উনি বুঝতে পারলেন যে আমার বংশের লোক। এই মুহূর্তে তাকে তিনি টেস্ট করার জন্য যে আমার এই বংশের, এই গোত্রের লোক, সে কি করতে পারে। তখন বলছে আমি যদি হিন্দুস্তান বিজয়ের জন্য তোমাকে সিলেক্ট করি তুমি পারবা? বলছে হ্যাঁ আমি পারবো। সভাসদরা বলতেছে এর বয়স তো 18 মাস,
তো মোহাম্মদের কাছে বলছে আমার বয়স 18 মাস না, আমার বয়স হলো 17 বছর 18 মাস। তো তাকে টেস্ট করার জন্য তিনি বলছেন ঠিক আছে, জিহাদের ঘোষণা তো আমি দিতে পারবো না, তোমাকে খলিফার কাছ থেকে ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। তুমি যাও ইয়েতে যাও, সিরিয়াতে যাও, তুমি গিয়ে ওইখান থেকে অনুমতি নিয়ে আসো। তখন সে সিরিয়াতে লম্বা পথ তো ঘোড়া নিয়ে যাচ্ছে, ভেতরে আগে দেখবেন যে ছিল রেস্ট হাউস ছিল। এবং ইসলামের হিস্ট্রিতে আপনারা শুধু পাবেন মুসলমানদের রেস্ট হাউসে থাকা খাওয়া ফ্রি ছিল, সরাইখানা, লঙ্গরখানা পাইছেন না আপনারা? থাকা খাওয়া কি টোটাল ফ্রি। যত মুসাফির রাস্তা দিয়ে যাবে তাদের জন্য রাস্তার ধারে ধারে কি ছিল? সরাইখানা ছিল, এই যে মুসাফির খানা ছিল, বা রেস্ট হাউস আপনারা গেস্ট হাউস যে নামেই বলেন। আবার ওই যে ওই গেস্ট হাউস না যেখানে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া যায়, ওইটা না। হ্যাঁ, তো ওই রেস্ট হাউসে থাকা খাওয়া কি ছিল? ফ্রি ছিল। লঙ্গরখানাতে থাকা খাওয়া ফ্রি ছিল। এবং আপনারা রাস্তার মোড়ে মোড়ে পানির ফোয়ারার ব্যবস্থা করা ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি, ম্যাক্সিমাম দরগার পাশে আপনার একটা করে বিশাল দিঘি অথবা পুকুর খুঁজে পান। কেন খুঁজে পান? ওই যে একটু আগে বললাম, শূদ্রের জন্য ব্রাহ্মণরা যে নদীতে গোসল করতো সেখানে নামা কি ছিল? হারাম ছিল। মুসলমানরা প্রত্যেকটা দরগার সাথে মাদ্রাসা, শুধু মসজিদ মাদ্রাসা এগুলো ইবাদতের কেন্দ্র ছিল না, এগুলো ইটস আ কমপ্লেক্স, মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা কমপ্লেক্স, দরগা কমপ্লেক্স ছিল। এখানে ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল, ফ্রিতে শিক্ষা পড়াশোনার ব্যবস্থা ছিল। মুসলমানদের সময়ে কোনো শিক্ষার জন্য কাউকে পয়সা দিতে হইতো না, বরঞ্চ মুসলমানরা প্রত্যেকটা স্টুডেন্টকে কি দিত? স্কলারশিপ দিয়ে পড়াইতো। আপনারা বলেন তো দেখি, ইসলাম আপনারা এখানে কি বলে টিউশন ফি কত দেওয়া লাগে? 2-4 লাখ টাকা দেওয়া লাগে। আর আপনি মুসলমান শাসন অধীনে থাকতেন, আপনাকে 2-4 লাখ টাকা ফ্রি দিয়ে দিত, তুমি পড়বা, এর বিনিময়ে তোমাকে কি দিব? টাকা পাবে। এরপরে ইসলাম শাসন চান না? চান? দেখা যাবে কতক্ষণ চান। আচ্ছা ঠিক আছে, ওই যে লড়াই চাই, লাগলে লড়াই আমি নাই, এরকম চাই আমরা। আচ্ছা চান, ভালো কথা, আল্লাহ কবুল করুক, আমাদেরও কবুল করুক। আচ্ছা, তো উনি চলে গেলেন, উনি একটা রেস্ট হাউসে বিশ্রাম নিচ্ছে, তার ঘোড়া ক্লান্ত হয়ে গেছে। তো তিনি দেখলেন যে একটা সুন্দর সাদা শক্তপোক্ত ঘোড়া। ওই রেস্ট হাউসের লোককে বলেছেন যে এই ঘোড়াটা আমার দরকার, কারণ এটা দিয়ে আমি খুব দ্রুত সিরিয়া গিয়ে খলিফার কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসতে পারবো। বলছে না, এই ঘোড়া দেওয়া যাবে না। কেন ঘোড়া দেওয়া যাবে না? কারণ এটা হচ্ছে সুলাইমান ইবনে আব্দুল আজিজের ঘোড়া, ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের বড় ভাই, সে ইন ফিউচারে গিয়ে খলিফা হবে, খলিফার ঘোড়া আমরা কিভাবে দিব? বলছে এই কথাবার্তা আমি বুঝি না। সে ওইখান থেকে ঘোড়া সিজ করে নিয়ে চলে গেছেন, কারণ আমার দ্রুত অনুমতি নিয়ে আসতে হবে, হিন্দুস্তান বিজয় করতে হবে। তো সে সিরিয়াতে গেছে ওয়ালিদ ইবনে আব্দুল আজিজের কাছে। ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ বলছে তোমার মতো বাচ্চা শিশু কিভাবে হিন্দুস্তান বিজয় করবে? তুমি আগে প্রমাণ দেখাও যে তুমি হিন্দুস্তান বিজয়ের যোগ্য। তো বলছে কি প্রমাণ দেখাইতে হবে? বলছে দেখো, তুমি আমাদের এই সপ্তাহের মধ্যেই মল্ল যুদ্ধের একটা প্রতিযোগিতা হবে, তুমি যদি মল্ল যুদ্ধের মধ্যে আমাদের সময়কার সবচেয়ে বড় পালোয়ানকে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমাকে কি করব? এই দায়িত্ব অর্পণ করবো। সে বলছে ঠিক আছে, এক বাক্যে রাজি। সে ওয়েট করতেছে, মল্লযুদ্ধের আসতো। মল্লযুদ্ধে গিয়ে দেখে, সে গিয়ে মল্লযুদ্ধে সুলাইমান ইবনে আব্দুল আজিজের সাথে মোকাবেলা করতেছে, যার ঘোড়া সে নিয়ে আসছে, যে দ্বিতীয় নম্বরে যার খিলাফতের হিস্ট্রি বাইরে করে সে খলিফা হবে। সে তো একবার রাগে যে আমার ঘোড়া সে নিয়ে আসছে, পিটিয়ে সুদা করে ফেলবে এরকম। কিন্তু আল্লাহর রহমতে সে সুলাইমান ইবনে আব্দুল আজিজ কি করছে? পরাজিত করে ফেলছে। এরপরে সে নিজের প্রতিভা দেখিয়ে সে হিন্দুস্তানে আসে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সে হিন্দুস্তানে এসে রাজা দাহিরকে পরাজিত করে হিন্দুস্তানে কি করছেন? ন্যায়, ইনসাফ, আদল, এই যে মানুষের ভেদাভেদ, মানুষের প্রভু হয়ে গিয়েছিল। মানুষ আর কিছু পাইতেছে না, লিঙ্গ মাটির নিচ থেকে খুঁজে তারা পূজা করতেছিল, ব্যাংকে পূজা করতেছিল, দেখছেন না? এবং পূজার এমন পর্যায়ে পৌঁছাইছে যে এমন কিছু নেই যেটাকে হিন্দুস্তানের মানুষ পূজা করতেছে না। 33 কোটি দেবতায় পৌঁছে গেল। মানে ডিপার্টমেন্ট ভাগ করা, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করে না। এটা মক্কার মুশরিকদেরকে যখন বলা হলো যে এক আল্লাহর ইবাদত করো, যে তোমাদের কি করবে? একাই, তিনি সবকিছু তোমাদের রিজিক ওই আল্লাহ দিবেন, তোমাদের জ্ঞান ওই আল্লাহ দিবেন, তোমাদের শক্তি ওই আল্লাহ দিবেন। তখন বলছিল মুহাম্মদ, এতগুলো দেবতাই করতে পারে না, ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছে, তোমার এক আল্লাহ সব করতে পারবে? তো ওরাও এরকম। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমানরা যখন এই দেশে আসলো, দেখেন মুসলমানরা এই দেশে রাজত্ব করছে কত বছর বলেন তো? প্রায় 850 বছর, মানে 800 বছর ধরে, একেবারে মুহাম্মদুল কাসেম থেকে শুরু করে আপনি শেষ বাহাদুর শাহ জাফর পর্যন্ত হিসাব করেন। বলেন তো 850 বছরে মুসলমানরা যদি চাইতো, একটু প্রেসার ক্রিয়েট করতো, এই যে এখন যেমন ভাসুররা করতেছে, একটা বিধর্মীয়কে খুঁজে পাওয়া যাইতো? অথচ আপনি দিল্লির আশেপাশে দেখেন, দিল্লি ছিল মুসলমানদের রাজধানী। আপনি দেখেন ঢাকা একসময় মুসলমানদের রাজধানী ছিল, কলকাতা মুসলমানদের রাজধানী ছিল, বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলো ছিল, বড় বড় শহরগুলোর আশেপাশে আপনি হিন্দু খুঁজে পান। কেন? এটাই প্রমাণ করে যে মুসলমানরা কখনো জোর জবরদস্তি করে নাই। যে চায় উইলিংলি সে ধর্ম কবুল করতে পারে, যে চায় না সে কি করবে? জিজিয়া কর দিয়ে মুসলমানদের দিতে হবে, বাস। এর বাইরে আপনি বলেন তো দেখি, আমাদের আজকে যখন মুসলমানদের পচানো হয়, বিদেশিরা আসলে তাদেরকে কোথায় নিয়ে যায়? হিন্দুস্তানের লোকেরা তাজমহল দেখতে নিয়ে যায়।
তাজমহল কে বানাইছে? কেন ওটা? তার মানে তোমাদের দেখানোর কি আছে? লালকিল্লাতে নিয়ে যায়, লালকিল্লা কে বানাইছে? বাদশাহী মসজিদ কে বানাইছে? আপনি দেখেন, যাই আপনি খুঁজে পাবেন, যত হিন্দুস্তানে বড় বড় প্রাচীন স্থাপনা কেন বানাইছে? মুসলমানরা বানাইছে। এগুলো প্রমাণ করে যে মুসলমানরা এই দেশের কল্যাণের জন্য আসছিলেন। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের সময়ে যারা শাসক হয় তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট কোথায় থাকে? সুইস ব্যাংকে থাকে, আর বেগম পাড়ায় বাড়ি থাকে। বরঞ্চ তারা টাকা এই দেশের ব্যাংকে রাখে না, ওই দেশে পাচার করে দেয়। আর তখন যারা ম্যাক্সিমাম মুসলমানদের সুলতান ছিল, তারা এই দেশেই বড় হয়েছে, তাদের সন্তান এই দেশে জন্ম নিছে, এই দেশে তাদের মৃত্যু হয়েছে। তারা টাকা একটা পয়সাও পাচার, গৌতম দাস বা ওনাদের লেখা আছে, আপনারা পড়তে পারেন, হিন্দুস্তানের ঐতিহাসিকবিদ, ওনারা বলছেন যে মুসলমানরা মানে একটা পয়সাও তারা ইরানে ট্রান্সফার করে নাই। এবং ইরান তুরান থেকে আসছে বলে একটা টাকাও তারা ইরানে ট্রান্সফার করে নাই, তুরানে ট্রান্সফার করে নাই, তুর্কিতে ট্রান্সফার করে নাই। প্রত্যেকটা টাকা দিয়ে তারা কি বলুন তো, মুসলিম কাদের আমলে বানানো পোশাক, মুসলমানদের আমলে বানানো পোশাক। সোনার বাংলা নামে যে আপনারা যে বাংলা ছিলেন, এই বাংলা আসলে কোন সময়ের বাংলা? মুসলমানদের বাংলা। ওই সময়ে চীনকে ডিঙ্গিয়ে, চীন বৃহৎ রাষ্ট্র, হিন্দুস্তানের চাইতে বড় ছিল, কিন্তু চীনকে ডিঙ্গিয়ে যে শাসকের নাম শুনলে তারা ঘৃণার কথা বলে, সম্রাট আওরঙ্গজেব। শশী থারুর একটা বই আছে ইরা অফ ডার্কনেস, এখানে পড়বেন, এবং দ্য আনগ্লোরিয়াস এম্পায়ার, এখানে লিখেছে সে যে চীনকে ডিঙ্গিয়ে সম্রাট আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ পৃথিবীর 1/3 জিডিপি সাপ্লাই দিচ্ছিল। পৃথিবীর 1/3 জিডিপি কোথেকে আসতেছিল? এই হিন্দুস্তান। ভারতে যে শাসককে তারা বলে সবচেয়ে খারাপ, ওই শাসকের আমলে হিন্দুস্তানের জিডিপির 1/3 আসতেছে। এবং ওই সময়ে বাংলা টোটাল হিন্দুস্তানের 1/3 জিডিপি সাপ্লাই দিচ্ছে। বাংলার আয়তন, বাংলা, বিহার, উড়িষ্যা খুব বেশি বড় না, কিন্তু এখান থেকে গোটা হিন্দুস্তানের 1/3 আসতেছে, আর গোটা হিন্দুস্তান থেকে গোটা পৃথিবীর 1/3 আসতেছে। আল্লাহ সুবহানাহু বলছেন, কিয়ামতের আমি আমার সংখ্যাগরিষ্ঠ উম্মতে কি করব? গর্ববোধ করবো। সেটা আমাদের দায়িত্ব। আপনারা বেশি বেশি বিয়ে করবেন আর বেশি বেশি পাবজি খেলবেন। আচ্ছা, তো আমি আবার এখানে আসি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের যে কোয়ালিটি আছে সেটাকে ফাইন্ড আউট করে সেটা দিনের জন্য কাজে লাগান। যেমন তখন খালিদ ইবনে ওয়ালিদ, তিনি যখন ইসলাম কবুল করলেন, মুতার যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। 3 জনই শহীদ হয়েছেন। চতুর্থ নম্বরে কে এসে সেনাপতিত্ব গ্রহণ করেছেন? খালিদ ইবনে ওয়ালিদ। যখন তার নেতৃত্বে মুসলমানরা জয়লাভ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিদ হলেন সাইফুল্লাহ, এবং আল্লাহ তাআলা কি করছে তাদের মাধ্যমে? ওই যুদ্ধে, মুতার যুদ্ধে মুসলমানরা কি লাভ করছে? জয়লাভ। কার মাধ্যমে? খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে। আপনি চলে যান, আপনার একজন কবির নাম ছিলেন হাসান ইবনে সাবিত, চিনেন সবাই? তার মধ্যে কাব্য প্রতিভা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতিভাটা ইসলামের জন্য ব্যবহার করা কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। মানে আলী সাহেবের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান ইবনে সাবিতের মুখ দিয়ে রুহুল কুদুস জিবরিল কথা বলেন। অনেকগুলো কবিতা ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি এই সাহাবীকে হেল্প করছেন কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। আগে আসেন ভাই, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রেজাউল করিম আবরার। তো এখন তিনি আমাদের মাঝে তার মূল্যবান যে বক্তব্য আছে তিনি এটা আমাদের মধ্যে পেশ করবেন ইনশাআল্লাহ। আমি মুফতি রেজাউল করিম আবরারকে আমন্ত্রণ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى من يطيع الرسول فقد أطاع الله। এই সবগুলো যুদ্ধ অসম যুদ্ধ। আফগানিস্তানের তালেবানের যুদ্ধ আর মার্কিন বাহিনীর যুদ্ধ, এটা অসম যুদ্ধ। তুফান আল আকসা শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর, আর আজকে 2025 সালের 25শে মে। তো এই দীর্ঘ সময় আপনি হামাসের কিছু মুজাহিদদের, পৃথিবীর অন্যতম পরাশক্তি ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধে টিকে থাকা, এটা অসম যুদ্ধ, অনেক বিরাট যুদ্ধ। এই যুগে এসেও দেখেন তারা অস্ত্রের যুদ্ধে আমাদের সাথে পারছে না। এবং আমি সবসময় আত্মবিশ্বাসের সাথে বলি যে আমাদের পাশে যে মিনি ইসরায়েল আছে, তারা যত সুপার পাওয়ার হোক ইনশাল্লাহ কখনো আমাদের সাথে পারবে না। প্রস্তুত আছেন না আপনারা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যুদ্ধে তারা আমাদের সাথে কখনো পারে নাই, এখনো পারছে না। আর সামনে তো মালহামার যুগ আসছে। ওদিন বাংলাদেশের এক বড় সরকারি কর্মকর্তা, অনেক উচ্চ পর্যায়ের, তো তিনি আমার সাথে ভারতের আধিপত্যবাদ নিয়ে এটা কি করা যায়, কি এটা নিয়ে আলাপ করছিলেন। তখন আমি তাকে বলেছিলাম এই ভারতের আধিপত্যবাদ এগুলো বাদ দেন,
পৃথিবীর চতুর্দিকে এখন খিলাফার ঢেউ লেগেছে, পৃথিবীর চতুর্দিকে এখন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্রের ঢেউ লেগেছে। এই ঢেউ বাংলাদেশেও এসেছে। বাংলাদেশ সামনে ইসলাম বিজয়ী হবে। ইসলাম বিজয়ী হলে রাষ্ট্র কেমনে চালাবেন সেই চিন্তা এখন থেকে করেন। এই কথা আমি এজন্য বলছিলাম যে এই যুগে এসেও সম্মুখ যুদ্ধ বলেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারত পাকিস্তান লাগছিল। পাকিস্তান যে ইসলামিক রাষ্ট্র, তাদের সংবিধানে ইসলাম আছে, বা তাদের সেনাবাহিনী ইসলামিক সেনাবাহিনী, এগুলো আমি বলছি না, কিন্তু দেখেন ভারতের হাক ডাক কিছুই করতে পারেনি। এই যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ। আর আরেক প্রকার যুদ্ধ হলো মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর ভাষায় যেটাকে বলা হয় আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা বর্ণনা এনেছেন। এই বর্ণনাটা আমি একটু পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল বনু ইসরাইল, ইহুদি খ্রিস্টান, ইহুদিরাও বনি ইসরাইল, খ্রিস্টানরাও বনি ইসরাইল। অর্থাৎ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান ইসহাক, আরেক সন্তান ইসমাইল। হযরত ইসমাইলের চ্যানেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর ইসহাকের চ্যানেলে ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ। তো এই ইয়াকুব, তার অপর নাম ইসরাইল, তার থেকে হলো বনু ইসরাইল। তো আমাদের আগে তারা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, মুসলমানরা প্রত্যেক কদমে কদমে শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কদমে কদমে, সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, তাহলে মুসলমানরাও ইহুদি এই গুইসাপের গর্তে প্রবেশ করবে। অন্যায়ভাবে খুন করেছেন অসংখ্য তাবেঈনকে, তিনি অন্যায়ভাবে খুন করেছেন। তার কিছু ভালো কাজও আছে, যেমন তিনি কোরআনে নুক্তা দিয়েছেন, জের জবর দিয়েছেন, এগুলা তার কাজ। তার আরো ভালো কাজ আছে। দেখেন হাজ্জাজ ইবনে ইউসুফ, একজন মুসলিম নারী তাকে ডাক দিয়েছিল যখন আমাদের এদিকে দুবাইল আপনার এই ওখানে যখন তার জাহাজ লুণ্ঠন করা হয়, একজন মহিলা ডাক দিয়েছিল, ইয়া হাজ্জাজ আইনা আনতা হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি কোথায়? হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম হওয়ার পর তার ভিতর উম্মাহ কনসেপ্ট ছিল। তিনি তার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছিলেন। আমাদের ভারতে ইসলাম এসেছিল। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম তার মাজলুম বোনের ডাকে ছাড়া দিয়েছিলেন। আজকে আপনার পাশে ভারতে মাজলুম মুসলমান আর্তনাদ করে, আপনার পাশে মিয়ানমারে মাজলুম মুসলমান আর্তনাদ করে। আরে ভারত বাদ দেন, গত 15 বছর এই ভারতের আধিপত্যবাদী লেডি ফেরাউন যারা আমাদের দেশে ছিল, আপনারা দেখেছেন, যারা হিজাব পড়তো ভার্সিটিতে, যারা বুরকা পড়তো, যে সকল মা বোনেরা শরিয়া পালন করত, তাদেরকে নানা ষড়যন্ত্র করে ভার্সিটিতে আমাদের যে সকল ভাইয়েরা দিন পালন করতে চাইতো, ধর্ম পালন করতে চাইতো, ইসলামের শরিয়া পালন করতে চাইতো, তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গি টেক দিয়ে তাদেরকে গ্রেফতার করে গুম করার রাজনীতি আমাদের দেশে হয় নাই? এটা হলো আমাদের বাস্তবতা। আজকে ফিলিস্তিনে কত বোন আর্তনাদ করে, গাজায় কত বোন আর্তনাদ করে, রাফায় কত বোন আর্তনাদ করে, কাশ্মীরে কত বোন আর্তনাদ করে, লেবাননে কত বোন আর্তনাদ করে, ইয়ামানে কত বোন আর্তনাদ করে, সারা দুনিয়ার সব জায়গায় মুসলমান মা বোন আর্তনাদ করে। আর মুসলমান শাসক যারা আছে, মুসলমান তারুণ্য যারা আছে, কেউ ভোগবিলাসিতায় ডুবে যায়, কেউ টিকটকে ডুবে যায়, কেউ ফেসবুকে ডুবে যায়, কেউ আড্ডাবাজিতে ডুবে যায়। এজন্য আমার তারুণ্যকে আমি একটা কথা সুস্পষ্ট ভাষায় বলবো যে একদম আমার ঘর থেকে নিয়ে, আমার সঙ্গ থেকে নিয়ে, আমার পাঠচক্র থেকে নিয়ে, আমার রাজনীতি থেকে নিয়ে, আমার সব ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মতবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই ইসলামকে ফলো করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে ইসলাম ফলো করার তৌফিক দান করেন। আমি বলেছিলাম একটা কথা বলার জন্য আসবো, সে একটা কথা হলো, ভারতের আধিপত্যবাদ যদি আমরা মোকাবেলা করতে চাই, বাংলাদেশের সেটার একমাত্র মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম হলো ইসলাম। এজন্য আমরা ইসলামকে, বাংলাদেশের শিকড়ে তো ইসলাম আছেই, এই ইসলামকে বাংলাদেশে
আরও কিভাবে আমরা গভীরে পৌঁছাতে পারি, ইসলামের আবেদন বাংলাদেশের তৃণমূলে আরও কিভাবে পৌঁছাতে পারি, আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো ভাই প্রশ্ন কি করবো, আমি তো ব্যাপক আলোচনা করছি, সমস্যা নাই, থাক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। নামাজ সালাত আদায় করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। তো এর মধ্যে আজানের পরে ইনশাআল্লাহ আমরা এটি নাশিদ পরিবেশনা করব এবং নাশিদ পরিবেশনার পরেই আমরা সালাতের জন্য আমরা চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। এখন কাহিনী হলো আসর নামাজ তো শেষ, তো আমাদের আদনান ভাই আসছে, ওইখানে রহি আছে, একটু পরে বাইরে হবে। কিন্তু কাহিনী হলো উনি আসলে বলে ভিডিও করতে হেড করে দিছে। ভাই এটা কোনো কথা? এখন ফুটেজ চুরি করা লাগবে হলো ভিডিওর যেই মেইন ক্যামেরা আছে ওই ক্যামেরা থেকে, অনেকগুলো ক্যামেরা আছে, যে কোনো একটা থেকে ভিডিও ফুটেজ পাবো, ওটা ব্যাপার না। ওকে, এখানে বিষয় হলো গিয়ে এতদিন পর্যন্ত ওয়েট করার পরেও আদনান সাহেবের ভিডিও কোথাও খুঁজে পাইলাম না। যতগুলো ক্যামেরা দিয়ে ভিডিও হয়েছিল একটা ভিডিও পোস্ট করা হয় নাই, যার কারণে কোনো ভিডিও ফুটেজ দিতে পারলাম না। তবে বক্তব্য শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছু ভিডিও আছে, সেখান থেকে প্লে করছি। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, এরকম প্রোগ্রাম আমার ফ্রেন্ড এটা প্রথম থেকে বলতেছিল হুজুরের সাথে একটা ছবি তুলবে, হুজুরের সাথে একটা ছবি তুলবে, শেষ পর্যন্ত ডাইরেক্ট স্টেজে যেয়ে ছবি তুলছে। বন্ধু আমার ফটকারে কোপ মারা দিছে, প্রথম থেকে চাইতেছে সেলফি তুলবো ডাইরেক্ট স্টেজে গেছে। ভাই ডেঞ্জারাস। যাই হোক, মাগরিবের টাইম হয়ে গেছে। এরপর আমরা হুজুরের ইমামতিতে মাগরিবের নামাজ পড়ি এবং তারপরে হুজুরকে গাড়িতে তুলে দেওয়া হয়। না দিয়ে থাকেন তাহলে টোকেন জমা দিয়ে জাস্ট একটা টোকেন আপনাদের কাছে থাকবে এবং সেই সংখ্যাটা আপনারা মনে রাখবেন। এখনই আপনাদের র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। রেডি? আরে ভাই আল্লাহর কাছে তাড়াতাড়ি দোয়া করেন ভাই, তাড়াতাড়ি করে দোয়া করেন ভাই। কেমনে কি দুইজনে স্টেজে গেছে, আমার সাথে দুইটা ছিল। আমার কপালে কি ফুটা নাকি বে? কিধারে বে? 105। যাই হোক, ব্যাপার না। ওকে, ডান। 168 এই রাফিউ ভাই ভাই গেছে। আসেন আসেন আসেন। আচ্ছা, আরেকজন চেঞ্জ করি আমরা, কে জানি আসতে যাচ্ছে। আচ্ছা, অনেক কথা বলছিল, চলে আসো ভাই। The last one শুরু করেন ভাই। লাস্ট ওয়ান ভাই, তাড়াতাড়ি। 105 আছে একটা। ওই কই রে? এই যে 043। আরে 043। আরে কুলকিরানার মধ্যে নাই। 432। বাদ। আরে বাদ ভাই, বাদ। 3 ক্যান্সেল। এই শেষ মুহূর্তে বাইরে থেকে আসলে আর কাউরে নিব না। শেষ ভাই, শেষ। বাইরে কেউ নাই আর। 023। 023। No, wait. Sorry. I've seen the wrong. 025. 025। এখানে কিন্তু ভাই কোনো মিস্টেক হওয়ার চান্স নাই। 025 আপনার 025 25 বলেছি। না ওটা ভুল ছিল, ভুল কল ছিল। 025। আচ্ছা
এই বল কি দিব না ভাই, জনগণের বিরুদ্ধে কি যাবো? শেষ ভাই, শেষ প্রোগ্রাম শেষ। বহুত প্রোগ্রাম হয়েছে, 3টার সময় আইছি, তারপরে মনে হয় ভিডিও 20 মিনিটের কাছাকাছি গেছে ভাই। 200 স্টুডেন্টের জন্য একটা বাস কেমনে দিছে বুঝলাম না হিসাব। যাই হোক, আমাকে নিজের টাকা দিয়ে যাওয়া লাগবো। একটা বাস 1000 জন মানুষ ভাই রে ভাই, যাও গা, সমস্যা নাই। ও ভাই রে ভাই, পুরাই থ্রিলিং মোমেন্ট। ও আরে পিকনিক করতে যাচ্ছে ভাই সব লোক, রাস্তাটা আসলে মারাত্মক। ওকে, তো ফাইনালি ঘরে চলে এসেছি এবং দেখতে দেখতে আজকের ভ্লগ এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, আর আমি খুব তাড়াতাড়ি আবার ব্যাক করছি ইউটিউবে। নো টেনশন। আল্লাহ হাফেজ।